আমরা যারা এই সেক্টরে কাজ করছি সবাই কিন্তু আমরা একই পরিবারেরই সদস্য। তো আমরা যারা সঙ্গীত শিল্পীরা আছি আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য বলতে কিছু আছে। সো আমরা আসলে এখানে যারা যেই দুটো প্যানেল থেকে দাঁড়িয়েছেন সবাই আমাদের কাছের বন্ধু, বড় ভাই, বড় বোন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাইকে আসলে সাহস যোগাতে, অনুপ্রেরণা দিতে আজকে আমার আশা বা আমাদের আশা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল। আমার প্রত্যাশা হচ্ছে যে বিগত সময় তো অনেক আমরা উন্নয়ন দেখেছি যারা এর আগে ছিলেন। তো এবার যারা আসবেন, জানি না কারা আসছেন ফাইনালি, কারা নির্বাচনে জিতবেন। তো প্রত্যাশা এটাই হচ্ছে যে বিএফডিসিতে এখনও অনেক রকমের যে ল্যাকিংসগুলো আছে, যেমন আমরা যখন কোনো গানের শুটিং করতে আসি, দেখা যায় অনেক মশা থাকে, মানে আমি আমার সাইড থেকে বলছি, অনেক মশা থাকে বা অনেক জায়গায় লাইটসের অনেক প্রবলেম থাকে, অনেক অন্ধকার থাকে। সো সেই জিনিসগুলো সলভ করবে এবং আমার একটাই প্রত্যাশা থাকবে যে যে ল্যাকিংসগুলো আছে বা বাইরে থেকে যারা অনেকে শুটিং করতে আসেন এফডিসিতে, যে প্রবলেমগুলো ফেস করেন, তো সেগুলো খুব সহজেই ওনারা সলভ করবেন। প্রত্যেকটা সঙ্গীত শিল্পীর কিন্তু একটা স্বপ্নের জায়গায় হচ্ছে প্লেব্যাক। তো সবারই প্লেব্যাক করার একটা খুব ইচ্ছে থাকে। তো রিসেন্ট কিছুদিন আগে আমি একটা গানে, একটা সিনেমা ভালোবাসার প্রজাপতি, সেখানে একটি গানে প্লেব্যাক করেছি। আসলে প্রত্যেকটা শিল্পীর স্বপ্ন যে ভালো প্লেব্যাক করা, ভালো গান, ভালো কথা সুরে গান গাইবার। তো সেই স্বপ্নটা আমারও আছে, সেই ইচ্ছেটা আমারও আছে। জানি না কতটুকু স্বপ্ন পূর্ণ হবে। তো সেই স্বপ্ন লক্ষ্যের দিকে যাওয়ার জন্যই তো কাজ করে যাচ্ছি। একটা সময় ছিল যে মানে আমরা যখন একটা অ্যালবাম বের করতাম, লাকিলি আমিও সেই অ্যালবামের সময়টাতে আমি ছিলাম। তো যখন সঙ্গীতা সাউন্ড ট্যাঙ্ক বা জি সিরিজ লেজার ভিশন থেকে বের হতো, তখন কিন্তু একটা উৎসবমুখর পরিবেশে যখন আমাদের একটা গান রিলিজ হবে বা অ্যালবাম রিলিজ হবে, আগে খুব পোস্টারিং করা হতো। তো সেই ব্যাপারটা একরকম ছিল। আর এখন তো সবার হাতে হাতে ফোন। তো মুঠো ফোনে কিন্তু আমরা চাইলেই সহজে যে কোনো একটা গান আপলোড দিতে পারছি, একটা গান রিলিজ দিতে পারছি। আমি অবশ্যই এটাকে ইতিবাচকভাবে দেখি, কারণ এখন কিন্তু খুব সহজেই যার ভিতর প্রতিভা আছে সে কিন্তু খুব সহজে একটা বাংলাদেশের সব জায়গাতে মুঠোফোনের সাহায্যে তার গানটাকে আপলোড করে সে কিন্তু সবার কাছে পৌঁছে দিতে পারছে তার গান বা তার যে কোনো পারফরমেন্স। সো আমি এটাকে খুবই পজিটিভলি দেখছি। সবাই তো আমাকে দেখে খুব মেলোডিয়াস, খুব রোমান্টিক গানে। তো রিসেন্ট একটা গান আমি শেষ করলাম, সেখানে সব মানে যারা আমার ভক্ত, যারা আমাকে পছন্দ করেন, তো সেখানে একটু ডান্স নাম্বার একটা গান করেছি। তো সেখানে আমাকে সবাই একটু অন্য লুকে দেখবেন, একটু সেখানে আমারও কিছু ডান্স আছে এবং আরও কিছু সারপ্রাইজ আছে, সেগুলো না হয় নাই বলি। ভিউ বাণিজ্য আসলে সময়ের সাথে সাথে তো সব কিছু থাকবে। এখন হয়তো একটা ট্রেন্ড, ভাইরাল হওয়ার একটা যুগ এসেছে বা ভিউজের একটা ব্যাপার এসেছে, কিন্তু আমার কাছে মনে হয় কোয়ান্টিটি থেকে কোয়ালিটি খুব বেশি প্রয়োজন। হয়তো আমার ভিউজ এদিক ওদিক হতে পারে, কিন্তু এখনও কিন্তু অনেক অনেক ভালো কাজ আছে, সেটা হোক নাটক, সেটা হোক সিনেমা, সেটা হোক গান। এখনও অনেক অনেক কাজ আছে যেগুলো হয়তো ভিউজ কম, কিন্তু কাজের মান বা কোয়ালিটি কিন্তু সেটা অনেক ওপরে। তো আর যে কাজগুলো খুব ভালো হয় বা যে কাজের কোয়ালিটি ভালো হয়, সেই কাজগুলো কিন্তু মানুষের জীবনে আজীবন থেকে যায়। সো অবশ্যই ভিউজের থেকে আমি বলবো যে সেই কাজের কোয়ালিটিটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। মৌলিক গান তো আসলে আমাদের প্রত্যেকটা শিল্পীর সন্তানের মতো। মৌলিক গান আমাদের শিল্পীদের সবসময় করতে হবে। মৌলিক গান, কারণ মৌলিক গানে কিন্তু একটা শিল্পীকে আজীবন বাঁচিয়ে রাখে এবং সেই সাথে সাথে আমরা কিন্তু কভার গানও গাইছি, যে গানগুলো আমরা ছোট থেকে শুনতে শুনতে বড় হয়েছি, যে লিজেন্ড শিল্পীদের গান শুনতে শুনতে আমরা গান শিখেছি। তো সেই গানগুলো আমরা গাইবো, আমরা শিখবো, আমরা নিজেরা ইন্সপায়ার্ড হব সেই গানগুলো গেয়ে এবং গান শুনি। এবং আমার মনে হয় যে প্রত্যেকের মৌলিক গানটা থাকাও এর পাশাপাশি একান্ত জরুরি। যে গানটি আমাকে আসলে আপনাদের অনেক অনেক ভালোবাসা মানে আমি পেয়েছি এবং অনেক অনেক অনুপ্রেরণা পেয়েছি, হৃদয় তোমার ঠিকানা, ওপার বাংলা এবং বলিউডের বিখ্যাত শিল্পী পাপনদার সাথে গানটি ছিল, সেই গানটি ছোট্ট করে গাইছি। ছুঁয়ে দাও তুমি যখনই দু চোখে নামে যোছনা, কতটা ভালোবাসি হায় সে কি বোঝো না, হৃদয়ে তোমার ঠিকানা, দেখো না যে দেখো না। থ্যাংক ইউ।